ফাতিমা আন্তরিকভাবে বিয়ের জন্য দোয়া করছিল। সে একজন সদয়, ধার্মিক, পরিবারের প্রতি যত্নশীল ব্যক্তির সঙ্গে দেখা করে, সে ইস্তেখারা করে, সব ঠিক লাগছিল। কিন্তু হঠাৎ সব ভেঙে যায়। হৃদয় ভেঙে সে জিজ্ঞেস করে, আল্লাহ আমাকে এত কাছাকাছি আনবেন কেন? তারপর সব কিছু নিয়ে নেবেন? সপ্তাহের পর সপ্তাহ সে কাঁদে, নিজেকে দোষারোপ করে, আল্লাহর কাছ থেকে দূরে মনে হয়। কিন্তু সেই কষ্টে সে আল্লাহর দিকে ফিরে যায়, আরও দোয়া করে, কোরআন পাঠ করে, সরাসরি আল্লাহর সাথে কথা বলে। স্লোলি তার হৃদয় নরম হয়ে আসে। সে বুঝতে পারে সে আসলে ব্যক্তিটির দিকে বেশি মন দিয়ে দিয়েছিল, আল্লাহর দিকে নয়। এক রাতে সে ভাবতে থাকে, হয়তো আল্লাহ আমাকে খুব ভালোবাসতেন, এজন্য আমার সুখের ভিত্তি যা আমার জন্য নয় তা তৈরি হতে দেননি। সে মনোযোগ পরিবর্তন করে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে, আত্মবিশ্বাস পুনর্নির্মাণ করে, অন্যদের সেবা করে। মাসের পর সে খুঁজে পায় শান্তি ও স্পষ্টতা, যা আগে কখনো জানত না। আধ্যাত্মিক শিক্ষা: হৃদয় ভাঙা আমাদের আল্লাহর উপর নির্ভরতা পবিত্র করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ একজন বান্দাকে ভালোবাসেন, তিনি তাকে পরীক্ষা করেন। তিরমিজি। কষ্ট একটি ইঙ্গিত যে আল্লাহ আপনাকে দেখছেন, ডাকছেন এবং আপনাকে কাছে চাচ্ছেন। সৎ মানুষরা গভীরভাবে ভাবেন, আমি কি কিছু ভুল করেছি, এবং আল্লাহর কাছে আরও কাছে চলে যান।